Hello students, welcome to Adda 24/7 পুলিশ অ্যান্ড রেলওয়ে চ্যানেল। আজ অনেক দিন পরে আবার তোমাদের সাথে দেখা করতে চলে এলাম। আজকের সেশনটা একটু অন্য রকমের। আমি লাস্ট যে সমস্ত ছোট ছোট ইনফরমেটিভ সেশন তোমাদেরকে দিয়েছিলাম সেখানে কিন্তু তোমাদের মেন বক্তব্যই রেখেছিলাম ডাব্লিউবিপির এক্সাম, ডাব্লিউবিপি এসআই বা কলকাতা পুলিশের এক্সাম কবে হচ্ছে, কিভাবে কি এগোবে না এগোবে সবকিছু। কিন্তু আজকের বিষয়টা তাদের জন্য যারা বারবার বারবার ব্যর্থ হচ্ছ, 1 মার্কস 2 মার্কস অল্প একটু মার্কসের জন্য, বয়সটা প্রায় শেষের মুখে, তাদের জন্যই আজকের সেশন। কি কেন তোমরা ব্যর্থ হচ্ছ? দেখো, তোমরা যারা যারা ব্যর্থ হচ্ছ তারা না একটা প্রবলেমের দিকে যাচ্ছ, একটা ভাবনা চিন্তায় আসছো, আমি ব্যর্থ, নিজেকে মনে হচ্ছে আমার দ্বারা কিছু হবে না, আমি ফালতু, বাড়িতেও বলছে, আর পাড়া প্রতিবেশী তারা তো তোমাকে ডিমোটিভেট করার জন্য সবসময় উঠে পড়ে লেগে আছে, তাই তো? তো এই ব্যর্থ হচ্ছ কেন সেটাকে কখনো ভেবেছো? কি কারণে ব্যর্থ হচ্ছ, নাকি শুধুমাত্র ভাগ্যের হাতে সব কিছুকে ছেড়ে দিয়েছো? দেখো, ভাগ্য তৈরি করতে হয় নিজেকে। এই পৃথিবীতে সবাই আমরা জন্মেছি এবং জন্মানোর পরে আমাদের ভাগ্যটা আমাদেরই তৈরি করতে হবে। এবার যে যেরকম ভাবে চাইছে তার জীবনটাকে দেখতে, জীবন দর্শন যার যেরকম, সে সেরকম ভাবে এগোবে। এটাই তো নিয়ম, এটাই তো প্রকৃতি। এবং তুমি যদি আজকে না টিকে থাকার লড়াইয়ে টিকতে পারো, প্রকৃতিও তোমাকে টিকতে দেবে না। এবং তোমরা সবাই জানো, আশা করি, ডারউইনের বিখ্যাত একটা তত্ত্ব ছিল, স্ট্রাগল ফর এক্সিস্টেন্স। মানে আমরা প্রত্যেকে এখানে বেঁচে আছি, প্রত্যেকটা দিন নয়, শুধু বলতে পারো প্রত্যেকটা মুহূর্ত এই স্ট্রাগল করে। তুমি, আমি, আমরা সবাই। আর এই যতক্ষণ মানে আমাদের মৃত্যুর আগের মোমেন্ট অবধিও আমাদের কিন্তু এই স্ট্রাগলটুকু চলবে। আর তারপর কি হবে সেটা আমরা কেউ জানি না। তো ব্যর্থ হচ্ছ কেন, এটা কখনো নিজেকে হয়তো প্রশ্ন করোইনি, শুধু ওই ভাগ্যের হাতে ছেড়েছো, আমার দ্বারা কিছু হবে না, এটা হবে না, ওটা হবে না। জানি পরিবেশ, পরিস্থিতি, সময়, সমাজ কোনোটা ঠিকঠাক নয়, স্টেবল নয়, আনস্টেবল। এবং এটা আজকের ঘটনা নয়, আজকের অসুখ নয়, এটা দীর্ঘ হয়তো 5-6 বছরের অসুখ। এই যে ঠিক মতো সব কিছু রিক্রুটমেন্ট না হওয়া, করাপশন, ঠিক মতো ভাবে চাকরি পাওয়ার যোগ্যতা থাকলেও না পাওয়া, এটা ঠিক। কিন্তু তা বাদেও তোমার নিজেরও কিন্তু ফল্ট রয়েছে। সেই ফল্টটাকে হয়তো তোমাকে চোখে আঙুল দিয়ে কেউ দেখিয়ে দেয়নি। এবং ওই যখন ফেল করছো প্রত্যেকবার 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বারের জন্য, তারপরও নিজেকে ঘুরিয়ে প্রশ্ন করছো না যে কেন ফেল হলো, কেন আমি পারবো না। চলো, আজকে তাদের জন্যই এই সেশনটা, স্পেশালি বারবার ব্যর্থ। তো 5টা কারণ কিন্তু মেনলি দায়ী এর পেছনে। আর এই 5টা কারণের মানে হয় না যে ওষুধ থাকে প্রতিটা বিষয়ের, মানে বিষ থাকে আর বিষ কাটানোর ওষুধ থাকে। আমরা একটা প্রবাদ বাক্য বাংলায় বলি, বিষে বিষে বিষক্ষয়। তো একদমই তাই। আজকে ধরো যখন কোভিড-19 ভ্যাকসিন বেরোলো, সেইটাও কিন্তু অবশ্যই ভ্যাকসিন, মানে সেখানেও কিন্তু ওই কাঁটা দিয়ে কাঁটা তোলারই গল্প, সেখানেও কিন্তু ভাইরাসই থাকছে ওর মধ্যে। তার পার্সেন্টেজ কমানো বাড়ানো সেটা তো যারা যারা এইসব নিয়ে কাজ করেন তারা বলতে পারবেন, মেডিসিনের জগতের যারা রয়েছে কতটা পার্সেন্টেজ কমিয়েছে পারছে। কিন্তু সেই ভাইরাস তোমার শরীরে ঢুকিয়ে ওই ভাইরাসটাকে প্রতিরোধ করার ক্ষমতা তৈরি করা হলো। তো আমরা যখন একটা কিছুর কারণ জেনে যাব, তখন তাকে প্রতিরোধ ক্ষমতার কথাও কিন্তু আমাদের মনে চলে আসবে এবং আমরা সেটা পারবো। তো প্রথম যে কারণ তোমাদের বলতে পারা যায় যে এই ঘটনার জন্য দায়ী বা এই হচ্ছে, সেটা হচ্ছে ঠিক মতো পড়াশোনা না করা। এবার কারণটা কি? স্যার এটা তো সবাই জানি। না, তুমি ভাবছো আমি তো পড়ছি, আমি একদম খুব ভালো পড়ছি, কিন্তু তুমি পড়ছো না, তুমি নিজে বুঝতে পারছো না যে পড়ছো না। তুমি হয়তো পড়ছো, আমি বলছি না তুমি পড়ছো না, তুমি ডেলি হয়তো 5 ঘন্টা 6 ঘন্টা, কেউ 8 ঘন্টাও পড়ার চেষ্টা করছো, কেউ হয়তো 3-4 ঘন্টা পড়ছো, যাই পড়ো না কেন, ঘন্টা মেপে পড়াটা হয় না ঠিক সত্যি বলতে। হ্যাঁ, একটা মিনিমাম পড়াশোনার তো দরকার আছে ঘন্টায়, কিন্তু ওইভাবে হয় না ব্যাপারটা। ব্যাপারটা হচ্ছে তুমি ঠিক মতো পড়ছো না বলতে কতটুকু পড়বে আর কতটুকু ছাড়বে এই ধারণাটুকু তোমার নেই। তোমাকে কেউ একটা বলেছে যে অমুক একটা বই নিয়ে ওই বই থেকে সব পড়ে নে, তুমি তাই পড়ছো, গোগ্রাসে গিলছো এক রকমের, কিন্তু আলটিমেটলি ফ্রুটফুলনেস মানে ফল যেটা, মানে আমরা তো প্রত্যেকটা একদম গীতার বাণী, আমরা কর্ম করি কিসের জন্য? ফলের আশায়।
তাই তো আমরা প্রত্যেকটা কাজের পেছনে এটা গীতার বাণী বল, এটা একদম চরম দার্শনিক তত্ত্ব। মানে কার্য থাকলে তার মানে কারণ থাকলে তার কার্য থাকবে, এবং কার্য একটা খুব সুন্দর সম্পর্ক রয়েছে। তো ঠিক সেরকমই আমরাও কাজ করি কর্মফল পাওয়ার আশায়। কর্মফল আসতে পারে সেই কাজের জন্যই, আসতে পারে অন্য কোনোভাবে, তাই না? কিন্তু তুমি যে পড়ছো সেই পড়াটা তোমার এখন যে ফোকাসড কাজ সেটার ক্ষেত্রে হয়তো কাজে লাগছে না। তার কারণটা তোমার ওই কাজটা প্রপারলি হচ্ছে না, তুমি জানছো না কতটুকু পড়তে হবে বা কোন জায়গাটুকু থেকে পড়তে হবে, কোন জায়গাটুকু পড়লে তোমার যে লক্ষ্য সেই লক্ষ্যে তুমি পৌঁছতে পারবে। তোমাকে সাইকেল দেওয়া হয়েছে রাস্তায়, তুমি দৌড়ে বেড়াচ্ছ, কিন্তু এই সাইকেলটা নিয়ে যে কোন পথে গেলে তুমি তোমার লক্ষ্যে পৌঁছবে, গন্তব্যে পৌঁছে তুমি হারিয়ে ফেলেছো পথ। এখানেও ঠিক সেটা হচ্ছে, তুমি হয়তো সাইকেল চালিয়ে যাচ্ছ, সাইকেল চালিয়ে গেলে তো আর তুমি তোমার গন্তব্যে পৌঁছতে পারছো না। গন্তব্যে পৌঁছানোর জন্য একটা নির্দিষ্ট ওয়ে, একটা নির্দিষ্ট রুট রয়েছে, সেই রুট ম্যাপ তোমাকে কেউ বলে দিচ্ছে না। এটা একটা সবচেয়ে বড় প্রবলেম। তোমরা যারা যারা এখন পড়াশোনা করছো, আশা করি তোমরা নিজেরা রিয়েলাইজ করতে পারছো এখন, যারা যারা এই সেশনটা দেখছো, যে পড়াশোনা হয়তো হচ্ছে, তুমি বলবে না আমি তো পড়াশোনা করছি, একদম আমিও বলছি না পড়াশোনা করছো না, কিন্তু প্রপারলি পড়াশোনা করা, যতটুকু পড়তে হবে কতটুকু পড়তে হবে না, বেসিক্যালি এটা জানা দরকার। কম্পিটিটিভ পড়তে এসে, পুলিশের এক্সামে পড়তে এসে, যে আমি এইটুকু পড়বো না, এইটুকু আমার দরকার নেই, এই সাবজেক্টটা থেকে এইটুকু না পড়লেই হবে, এখান থেকে কোনোদিন পরীক্ষায় প্রশ্ন দেয় না, এটাকে কিন্তু জানতে হবে। ওই যে তোমরা যারা যারা বারবার ব্যর্থ হচ্ছ, বারবার মক দিচ্ছ, পরীক্ষায় কম নাম্বার পাচ্ছ, কিন্তু মক নেওয়ার পরে এনালাইসিস করছো না মকে, এটা একটা প্রবলেম। তো সেগুলো করো, দেখবে এই প্রবলেম থেকে মুক্তি তুমি পাবে, এবং তুমি তোমার লক্ষ্যে, অর্থাৎ তোমার যে স্বপ্ন, যার থেকে হয়তো 4-5 নাম্বার 2-3 নাম্বার যাই হোক, যে নাম্বারের জন্য পিছিয়ে পড়ছো, সেটা আর হবে না। নেক্সট, অনেকেই শুধুমাত্র মাঠে ফোকাস করো। দোষটা তোমার নয়, দোষটা সোসাইটির। তোমার বাড়ির পাশের দাদা কাকা মামা জ্যাঠা ভাই বোন কেউ একজন বলে দিচ্ছে পুলিশের এক্সাম দিবি তো, WBP কনস্টেবল তো, আরে মাঠ করো, সব পড়াশোনা এমনি হয়ে যায় পাস। ভাই ওটা হতো, আমি বলছি না হতো না, অনেক আগে তখনও হতো না, কারণ তখনকার কোশ্চেন তোমার কাছে আজকে যদি 2004-5-6 সালের বা 2000 সালের কোশ্চেন নিয়ে আসো, তুমি বলে এত কোনো ব্যাপার না, আমি একদম 100-তে 100 পাবে, স্বাভাবিক তুমি পাবে। কারণ সেই সময় যদি তুমি দেখো, না ছিল ইন্টারনেট সেইভাবে পপুলার, না ছিল এত অ্যান্ড্রয়েড ফোনের ব্যবহার, কোশ্চেনের মান ছিল তোমার এখনকার পরিপ্রেক্ষিতে অনেক কম, বাট তৎকালীন সময়ের পরিপ্রেক্ষিতে কিন্তু ঠিকঠাক ডিসেন্ট কোশ্চেন ছিল। এখনকার সাথে কম্পেয়ার করে বলবো ইজি কোশ্চেন, কারণ তোমার কাছে অনেক অ্যাক্সেসিবিলিটি রয়েছে, তোমার কাছে এখন প্রচুর সোর্স রয়েছে, তুমি একটা জাস্ট গুগলে ক্লিক করলে অনেক কিছু দেখছো। এখন তো গুগল থেকে আমরা আবার AI-তে শিফট করে গেছি, ChatGPT-তে ক্লিক করছো, সব দিয়ে দিচ্ছে তোমাকে। তো এটা না, এবার ব্যাপারটা হচ্ছে অনেকে সেই পুরনো পন্থা ধরে বসে আসো, মাঠে ফোকাস করলেই সব হবে না। শুধু মাঠ তো অবশ্যই টার্গেট, কিন্তু তার পাশাপাশি অন্য কিছুতেও ফোকাস রাখতে হবে, ঠিক আছে? না হলে কিন্তু তুমি তোমার লক্ষ্যে পৌঁছতে পারবে না। নেক্সট যে ব্যাপারটা বলবো তোমাদেরকে, সেটা অন্যের কথায় প্ররোচিত প্রচুর হও তোমরা। অমুক বলছে এটা করলে এটা হবে না, এটা করলে আলটিমেটলি পুলিশের চাকরিই পাওয়া যাবে না। আরে আজকালকার দিনে পুলিশ হয় নাকি কেউ, সব টাকার গল্প। হ্যাঁ আমিও জানি, তোমরাও জানো, ওটা তো আছেই, ওটা চিরকাল ছিল, আছে। হয়তো তোমরা সৎ হলে, তোমরা যদি মাথা উঁচু করে সেই চাকরিটার যে মর্যাদা সেটাকে রক্ষা করতে পারো, তাহলে হয়তো থাকবে না। দেখো প্র্যাকটিক্যাল কথা, পুলিশ মানে চিরকাল ঘুষের গল্প সব সময় ছিল, আছে, বাট থাকবে না যদি না তোমরা একজনও মাথা উঁচু করে দাঁড়াও। আজকে টোটাল সিস্টেমটার করাপশন, ওপর তলা থেকে নিচের তলা, তার কারণটা হচ্ছে ওই একজনকে দেখে আরেকজন বলে ও তো নিচ্ছে আমিও নি, ও তো বিশাল বাড়ি করে ফেললো ব্রাইবস নিয়ে, ঘুষ নিয়ে। আরে ভাই কর্মফল, আমি একটু আগে বলছিলাম, তুমি যে কর্মটা করছো এর ফলটা কিন্তু তুমি পাবে। আমি বলছি না তুমি, মানে যারা যারা করছো বা করছেন, পেতেই হবে, এটা নিয়ম, এটা প্রকৃতির নিয়ম। তুমি যে কর্মটা ভালো কর্ম করলে তার ফল ভালো হবে, তুমি খারাপ কর্ম করলে তার ফল খারাপ হবে। তো যাই হোক, এখানে অন্যের কথাই ভাই প্ররোচিত হয়ে না, তোমার লাইফ তোমার ডিসিশন তুমি নেবে। অন্য কি বললো না তোর দ্বারা হবে না, অন্যকে বললো এখন হয় না, তাও হচ্ছে তো, কি করে হচ্ছে? সবাই কি করাপ্টেড? মানে সবাই কি টাকা দিয়ে, এতজন টাকা দিয়ে চাকরি পেলে? কেউ না কেউ তো ভাই ন্যাচারালি পেয়েছে, অর্গানিক ভাবে পেয়েছে। তো তোমাকে পেতে হবে, এবং এর জন্য যা যা করা সেটা তোমায় করতে হবে। সেকেন্ড হচ্ছে ডিমোটিভেশন, সবচেয়ে বেশি তোমাদের ওই ওষুধ বলা যায়, তোমাদের ড্রাগের মতো কাজ করে এটা, ডিমোটিভেশন। আলটিমেটলি কিছু হবে না,
আর এই তো মানে পরীক্ষা এবং তার ফলশ্রুতি আমরা আমাদের কমেন্ট বক্সেও দেখতে পাই, স্যার পরীক্ষার ফর্ম ফিল আপ হয়েছে, ও পরীক্ষার হবে না। ভাই কোনোদিন এরকম হয়নি পরীক্ষার ফর্ম ফিল আপে পরীক্ষা হয়নি, পরীক্ষা তো হবেই। ডাব্লিউবিপির যে পরীক্ষার ফর্ম ফিল আপ হয়ে বসে আছে, কেপির যে ফর্ম ফিল আপ হয়ে বসে আছে, এবং ডাব্লিউবিপি এসআই এর ফর্ম ফিল আপ হয়ে বসে আছে। এবং তোমার বলেছিলাম পুজোর পর, মানে অ্যাকচুয়ালি কালী পুজোর পরে নভেম্বরের শেষ হতো, ডিসেম্বরের প্রথমে এক্সাম হচ্ছে কেপি এবং ডাব্লিউবিপি কনস্টেবল। আর এসআইটা সামনের বছর, মানে ওই জানুয়ারি মাস নাগাদ। তো এক্সাম হবেই ভাই, ওই ডিমোটিভেট হয়েও না। এবং ডিমোটিভেটেড হলে হওয়ার সবচেয়ে খারাপ উপায় হচ্ছে, মানে যেটা হয় অ্যাকচুয়ালি, তোমরা পড়াশোনার দিকে যাও না এবং পরীক্ষা চলে আসে, 2 মাস কি করব, মাথায় হাত পায়ে হাত অনেক কিছু হয়। তো সেইটা থেকে নিজেকে যেমন পড়ার এক কান দিয়ে, মানে তোমার যদি মনে হচ্ছে যে ডিমোটিভেট করছে, ঠিক আছে, তাকেও তুমি কিছু বললে না, এক কান দিয়ে শোনো, এক কান দিয়ে বের করে দাও। হ্যাঁ যা হচ্ছে হচ্ছে, তুমি তোমার পড়াটাকে চালিয়ে যাও। ওই যে বললাম আবারও, কর্মফল, তুমি যদি ভালো কাজ করো তার ফল তুমি পাবেই। এটা বললাম যে শুধু গীতা নয়, এটা একদম ধ্রুব সত্য কথা, দর্শনের প্রকৃত তত্ত্বের মধ্যেই বলতে পারো রয়েছে। তোমাকে পেতেই হবে, তুমি যেভাবে দিক না কেন তোমার কর্মফল, তুমি ভালো কাজ করলে তার কর্মফল ভালো পাবে, খারাপ কাজ করলে তার কর্মফল খারাপ পাবে। তবে হ্যাঁ, ওই কর্মটার জন্যই যে ওই ফলটা তুমি পাবে এমনটা নয়, তুমি কর্মফলটা তো অন্যভাবে তুমি পেতে পারো। তো ডিমোটিভেট হয়েও না, ওর জন্য পড়াশোনা না করে বসে থেকো না, তাহলে কিন্তু কর্মফল খারাপ হবে, বুঝতেই পারছো। আর তারপর যেটা বলবো সেটা হচ্ছে নিয়মানুবর্তিতার অভাব, এটা সবার মধ্যে আছে। পেশেন্সের অভাব, তোমাদের ডিসিপ্লিনের অভাব, এটা কিন্তু বড় সড়ো প্রবলেম। তাই এইগুলো থেকে একটু বিরত থাকো, ডিসিপ্লিন লাইফ লিড করো একদম। আমি জানি অনেকে আছো আবার ডিসিপ্লিন লাইফ, একদম সকালে ওঠো, মাঠ করো, তারপরে এসে একটা নর্মাল ডায়েট তোমরা একটু ফলো করো, সেটাকে করো। এবং এটা কিন্তু করতে হবে, ডায়েট সারাদিনে বিরিয়ানি মাংস পোলাও খেলে হবে না, একটুখানি ফিট থাকতে হবে। তুমি যেমন মাঠ করো তার পাশাপাশি ফিটও থাকো, এবং তার সাথে সাথে একটা পড়াশোনার লাইফটাকেও লিড করো। অনেকেই যারা পুলিশের প্রিপারেশন নাও, মানে বেসিক্যালি ডাব্লিউবিপি এই ধরনের কনস্টেবলের এক্সাম, তারা কিন্তু পড়াশোনা থেকে ডিটাচ থাকো। এসআই এর পড়াশোনা করো, এসআই যারা প্রিপারেশন নাও, কিন্তু ডাব্লিউবি অনেকেই ওই যে বললাম তোমাদের চারপাশের লোকজন বলে যায় কিছু হবে না তার জন্য। তো এটা থেকে বিরত থাকো, মানে বিরত থাকো, আর কোনো চাপ নেই, বাকি ভালো হবে। আর তোমাদের বলছি, তোমাদের জন্য পুলিশের একটা গ্রুপ খোলা হয়েছে, একটা নাম্বার বলে দিচ্ছি, 7908913089, 7908913089। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে হাই লিখ পাঠাও, পুলিশের গ্রুপে অটোমেটিক জয়েন হতে পারবে তোমরা প্রত্যেকে। সম্পূর্ণ ফ্রিতে ওখানে ক্লাস পিডিএফ, ক্লাস নোটস আমি দেওয়ার চেষ্টা করছি। এবং তোমরা যদি চাও, জানিও পুলিশের জন্য, ডাব্লিউবিপির জন্য এবং কেপির জন্য স্পেশাল ক্লাস চাও কি চাও না, কমেন্ট বক্সে জানাও, তাহলে তোমাদের জন্য কিন্তু ক্লাস আসবে। ভালো থেকো, সি ইউ সুন। এরকম ইনফরমেটিভ সেশন তোমাদের প্রত্যেকের জন্য আসবে, তবে তোমাদের চাইতে হবে, চাইলেই R24/7 রেলওয়ে অ্যান্ড পুলিশ চ্যানেল তোমাদেরকে এরকম ইনফরমেটিভ সেশন দেবেই। ভালো থেকো, সুস্থ থেকো, সি ইউ সুন। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। জয় হিন্দ। তোমাদের জয় হবেই হবে, এইটুকু বিশ্বাস মনের মধ্যে রেখো। থ্যাংক ইউ।